প্রতিটি স্থানের কিছু লৌকিক মাহাত্ম্য আছে। এরকমই আমি আজ বলবো চান্না গ্রামের বিশালাক্ষী পুজোর ইতিহাস। পূর্ব বর্ধমান জেলার গলসি ব্লকের চান্না গ্রামে অবস্থিত মা বিশালাক্ষীর মন্দির একটি জাগ্রত সিদ্ধপীঠ। এই পবিত্র স্থানটি প্রখ্যাত কালী সাধক কমলাকান্তের সাধনক্ষেত্র হিসাবে বিখ্যাত। দেবী বিশালাক্ষী এখানে লৌকিক রূপ থেকে মহাশক্তি হিসাবে পূজিত হন। মন্দিরের ইতিহাস ও পৌরাণিক প্রেক্ষাপট। সুপ্রাচীন কাল থেকেই খড়ি নদীর তীরে নির্জন জঙ্গলময় পরিবেশে দেবী বিশালাক্ষীর স্থান ছিল। জনশ্রুতি অনুযায়ী বর্ধমান নবাবের দেওয়ান মানিকরামবাবু এবং গ্রামের বিনোদরাম চক্রবর্তী যৌথভাবে প্রথম পাকা মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করেন। সাধক কমলাকান্তের সাধনাসন। কালনায় জন্মগ্রহণ করলেও বাল্যকালে পিতৃহীন হয়ে কমলাকান্ত চান্না গ্রামে তাঁর মামার বাড়িতে আসেন। তিনি এই মন্দিরের উত্তর পশ্চিম কোণে পুকুর পাড়ে পঞ্চমুণ্ডির আসনে বসে তন্ত্র সাধনা ও সিদ্ধিলাভ করেন। অলৌকিকত্ব। লোকমুখে প্রচলিত আছে সাধক কমলাকান্ত যখন এই মন্দিরে দেবীর সাধনা করতেন তখন মা বিশালাক্ষী নিজে তাঁকে পরীক্ষা করার জন্য অলৌকিক লীলা দেখাতেন। এই মন্দিরে সন্ধ্যার সময় থেকে যাওয়া নিষেধ, কারণ মা বিশালাক্ষী ও ভৈরবনাথ তখন মন্দির চত্বরে ঘুরে বেড়ান। পুজো ও উৎসবের রীতি। প্রধান উৎসব। চান্না গ্রামে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা নবমী তিথিতে মা বিশালাক্ষীর মূল পুজো মহাসমারোহে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে মন্দির চত্বরে কিছু মেলা ও গ্রামের ভিতরে বিশাল মেলা বসে। পুজোর আগের দিন মায়ের ফুলের দোলা নাচানো হয়। 3টি দোলায় 6 জন করে থাকে এবং পুরোহিতের নির্দেশে তা সুন্দর করে নাচানো হয়। সেই সময় নানা রকম বাজি পড়ে মায়ের আগমন মশালের আলোয় ঘটে। মন্দিরে দোলা ফিরে যাওয়ার পর মা বিশালাক্ষী সহ বাকি 5 মূর্তিকে পুরোহিত কোলে করে নাচান এবং এক রাতের পুজো শেষ করে আবার সকাল থেকে ভক্তরা পুজো নিয়ে যায় মন্দিরে। দুপুরে ছাগ বলি হয় এবং প্রসাদী মাংস ঘরে ঘরে রান্না করা হয়। বিগ্রহ। মন্দিরে দেবী বিশালাক্ষী সহ মোট 5টি মুণ্ডাকৃতির মাতৃপ্রতিমা যথা 1 এনাক্ষী, 2 দ্বিরাক্ষী, 3 বিশালাক্ষী, 4 রক্তাক্ষী, 5 সুলোচনা পূজিত হয়, যা আসলে অষ্টমাতৃকার রূপ। পুজোর নিয়ম। মন্দিরের নিত্য পুজো ও ভোগ নিবেদন সংক্রান্ত বেশ কিছু নিয়ম রয়েছে। প্রতি রবিবার এলাকার শিশুদের মায়ের প্রসাদ বিতরণের রীতি রয়েছে। যেহেতু এটি আমার বাড়ির তথা বংশের তথা গ্রাম্য দেবীর পুজো, তাই আমি বিস্তারিতভাবে বললাম। আজ আমি আমার পিসিমণি ও বাপির সাথে মন্দির চত্বরে সকাল সকাল পুজো দিতে গিয়েছিলাম। দীর্ঘ যাত্রাপথ ভক্তি এবং শ্রদ্ধার কারণে অতটা ক্লান্তিকর মনে হয়নি। পুজো চত্বরে গিয়ে সুন্দরভাবে প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাবন্দি করে মায়ের মন্দির পৌরাণিক রীতিমতে 7 পাক, 5 পাক, 3 পাক অর্থাৎ বিজোড় সংখ্যা দিয়ে ধূপ ধুনো নিয়ে আমরা প্রদক্ষিণ করার পরে মায়ের মন্দিরে একবার করে প্রণাম করছিলাম। প্রণাম শেষে আমরা মন্দিরের অন্যান্য দিকের দৃশ্যগুলিও তুলে ধরার চেষ্টা করেছি নিজের মতো করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।